আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা লঞ্চ ঘাট, একটা নদীর পাড়ে একটা লঞ্চ ঘাট। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা ঘর রয়েছে যেখান থেকে মানুষ লঞ্চে গিয়ে উঠবে বা টিকিট কাটবে বা যাই করবে, থাকার জায়গা আছে। এরকম দোতলা একটা এখানে ঘরের মতো আমি এখানে এঁকে দিচ্ছি। দোতলা একটা ঘর, চালা ঘর, কিন্তু সেটা দোতলা। এখানে চালটা এঁকে এবার দেয়ালটাকে আঁকছি। এখানে একটা পিলার এঁকে দিলাম, এপাশেও একটা পিলার এঁকে দিলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দরজা করলাম, জানলা করলাম। নিচেও একটা দরজা করে দিচ্ছি, না এখানে জানলা করে দিচ্ছি। দরজাটা দোতলা একটা করেছি, এখানে একটা দরজা করে দিলাম, এখানে একটা জানলা করে দিলাম। এখানে উঁচু যে ঢিপি অংশটা সেটা এঁকে দিলাম, নদীর যে পাড়টা একটু উঁচু সেই অংশটা। এখান দিয়ে একটা বড় দরজা করে দিলাম, এখানে একটা পিলার করে এখানে আরেকটা দরজা করে দিলাম। এখানে আমি রাস্তাটা নেমেছে, এবার আমি লঞ্চটাকে আঁকবো। খাতাটা তোমরা লম্বা করে নেবে, আঁকতে তোমাদের সুবিধা হবে। ছবিটা লম্বা করেই করলে সুবিধা হবে। এখানে লঞ্চটাকে আঁকছি। লঞ্চের ছাউনিটাকে এঁকে দিচ্ছি। এখানে একটা পিলার করে দিলাম, এখানে একটা পিলার করলাম। খুব মন দিয়ে দেখো, তবেই তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। ওখানেও একটা পেছন দিকে একটা পিলার রয়েছে। এবার এই লঞ্চের এখানে একটা বর্ডার রয়েছে, বর্ডারটা লাইট কালার, সাদা করুক বা লাইট কালার করি সেটা করে দেব। ওখানে একটা বর্ডার করে দিলাম। এখানে ইমার্জেন্সি দুটো টিউব রয়েছে, টিউব দুটো এঁকে দিলাম। এখানে দুটো মানুষকে দেখা যাচ্ছে, তার 50% দেখা যাচ্ছে। দুটো মানুষ এখানে এঁকে দিলাম। এবার লঞ্চের গায়ের বর্ডারগুলোকেও এঁকে দিলাম। এগুলো পেন্সিল দিয়ে এঁকে নেবে, কারণ রং করতে গেলে অনেক সময় ডিস্টার্ব হতে পারে। এখানে পেছনে একটা গাছ দিয়ে দিলাম, আর এখানে দূরের জঙ্গলটা করে দিলাম। এখানে সিঁড়ি এঁকে দিচ্ছি, সিঁড়ি দিয়ে লোক নেমে লঞ্চে উঠবে। এখানে পাড়টা এঁকে দিচ্ছি, পাড়টা একটু উঁচু সেটা বোঝাতে হবে। এখানে চালের দাগগুলো দিয়ে দিলাম। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। এখানে একটা নৌকা এঁকে দিচ্ছি, নৌকার উপরে অংশটা এঁকে এখানে দড়ি দিয়ে বাঁধা রয়েছে। এটা নৌকার ভেতরে অংশটা দেখা যাচ্ছে। নৌকা এঁকে নৌকার পাড়টা এঁকে দিলাম, জলের নদীর পাড়টা, ওপার এপার। এর সামনে আমরা একটা ফিগার আঁকবো। ফিগারটা কেমন করে আঁকছি দেখো। এখানে মাথায় ফেটটি রয়েছে, একটা পাগড়ি পরা রয়েছে। এবার মুখটা এঁকে দিলাম। মুখটা এঁকে এখানে হাত গেঞ্জি পরা রয়েছে।
উপর হয়ে নৌকাটাকে বাজছে সেটা করব ফিগারটা। এখানে একটা হাত এঁকে এখানে গেঞ্জিটা এঁকে দিলাম, পরনের একটা ধুতি বা গামছা যাই হোক পরনে রয়েছে, লুঙ্গি। এখানে পা করে দিলাম, এই একটা পা করে দিলাম। এক্সট্রা লাইনগুলো মুছে দিয়ে এখানে একটা হাত করে দিচ্ছি। হাতের মধ্যে দড়িটাকে দিয়ে দেবে। দড়িটা হাত দিয়ে টেনে নৌকাটাকে বেঁধে রাখছে। এখানে এই পারে নদীর পাড়টা রেখে দিলাম। আর এখানে একটা কাঁটা রয়েছে, কাঁটাটা দিয়ে আটকাবে। কাঁটাটা কেমন করে আঁকছি দেখো। এই কাঁটা দিয়ে নৌকা আটকে রাখবে, সেটা করে দিলাম। এখানে একটা দরজা করে দিলাম। এই আমাদের উপরে একটা জানলা, একটা দরজা করে দিলাম দোতলায়। আর এখানে কাঠের বাড়িটা, সেই জন্য লাইনগুলো সব দিয়ে দিতে হবে। কাঠের যে পাট পাট অংশগুলো সেগুলো আমরা পেন্সিল ড্রয়িং দিয়ে করে দিলাম। এবার আমরা কালার করব। জল দিয়ে ভিজিয়ে নিয়ে একটু আল্ট্রামারিন ব্লু বা কোবাল্ট ব্লু দিয়ে আকাশটা ভিজিয়ে দেবে। ভিজিয়ে নিয়ে তারপর কোবাল্ট ব্লু বা আল্ট্রামারিন ব্লু দিয়ে এইভাবে আকাশটাকে করে দেবে। একটু কাত করে ধরবে, তাহলে ছবিটা মেঘগুলো অনায়াসেই তৈরি হয়ে যাবে ছবির মধ্যে। জলে আর নীলে হয়ে যাবে আকাশ। আকাশের জলের মধ্যে আকাশের কালারটা প্রতিফলিত হয় বলে আকাশের কালারটাই আপনি এখানে জলে করে দিচ্ছি। হালকা করে ওই আকাশের কালারটাই আমি এখানে হালকা করে ভরাট করে দিলাম। এবার সাইডগুলো একটু ডিপ দিয়ে দিচ্ছি, একটু পুশিয়ান ব্লু ইউজ করবে। জলটা হয়ে গেল। এবার গাছ করব। একটু লেমন ইয়েলো, একটু স্যাপ গ্রিন। ওই তুলিতে তুলি ধোয়ার দরকার নেই। ওই তুলিতে একটু স্যাপ গ্রিন, একটু ডিপ গ্রিন। তারপরে স্যাপ গ্রিন দিয়ে একটু ডট 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 করে দিলাম পাতা পাতার মতো। এখানে দূরে জঙ্গলটার মধ্যে একটু স্যাপ গ্রিন দিয়ে দিলাম। তারপরে ওপর দিকে একটু লেমন ইয়েলো দিয়ে মিলিয়ে দেব। এবার নদীর যে পাড়টা রয়েছে উঁচু অংশটা, সেই জায়গাটাকে আমরা ইয়েলো আকার দিয়ে করছি। দেখো একটু ফাঁকা রেখে রেখে ইয়েলো আকার দিয়ে ভরাট করবে। একটু পাতলা করে রঙটা নেবে। ওয়াটার কালারে 60% জল, 40% রঙ নিয়ে করতে হয়। আর একই জায়গায় বারবার তুলিটাকে ঘষবে না। এখানে ইয়েলো আকারের সঙ্গে একটু বানসানা মিশিয়ে নিয়ে এই টোনটাও দিয়ে দিলাম। বানসানা মানে হচ্ছে ব্রাউন। ইয়েলো আকারের সঙ্গে একটু ব্ল্যাক টাচ করলেও এই কালারটা এসে যাবে। এবার সামনের যে ল্যান্ডটা সেটা করছি। লেমন ইয়েলো আর একটু গ্যাম্বুজ মিশিয়ে এভাবে ভরাট করে দিচ্ছি। ওই তুলিতে একটু ইয়েলো আকার নিলাম আর ওই তুলিতে একটু পানসেনা নিয়ে ভেবে মিলিয়ে দিলাম। এবার আমরা চালের মধ্যে কালার করব। বানসানার সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে আমি চালের মধ্যে কালার করে দিলাম।
ওপর দিকটা নিচের দিকে রং দিয়ে ওপর দিকটা মিলিয়ে দিলাম। শুধু বানসাইনাও তোমরা দিতে পারো, স্কারলেট মেশালেও হবে, নাচ মেশালেও হবে। আর আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁ দিকের দেয়ালটা আমি এখানে পার্পেল কালার বানিয়ে নিয়েছি ক্রিমসানের সঙ্গে একটু কোবাল্ট ব্লু মিশিয়ে। ওই কালারটা দিয়ে ভরাট করে দিলাম। এখানে একটু হালকা করে কোবাল্ট ব্লুটা নিয়ে আমি এই শেডগুলোকে দিয়ে দিচ্ছি, জানলাগুলো দরজাগুলো ভরাট করে দিচ্ছি। লঞ্চের যে সাইডের অংশটা সেটাকে আমরা পার্পেল কালারই দিয়ে দিলাম, আর এই সামনের দিকটাতে কোবাল্ট ব্লু আর একটু পার্পেল মিশিয়ে এই কালারটা হালকা করে করে দিলাম। এবার লঞ্চের উপরের চালটার মধ্যে আমি শেডটার মধ্যে আমি একটু বানসানা আর একটু স্কারলেট মিশিয়ে এইভাবে ডিপ্লেট করে ছবিটা ভরাট করে দিলাম। এবার ডার্ক ব্রাউন মানে ব্রাউনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে এই কালারটা দিয়ে আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা ভরাট করে দিলাম। এখানে নৌকা করতে চলে এসেছি, নৌকাটার মধ্যে ইয়েলো কালার দিয়ে দিলাম, আর যে সরু বর্ডারটা ওটা গ্যাম্বোস দিয়ে ভরাট করে দিলাম। মানুষের গায়ে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, প্লেন ভরাট করে দেবে ইয়েলো কালার দিয়ে। যাই করবে পাতলা পাতলা করে করবে, মোটা মোটা রং চাওয়াবে না। এবার স্যাপ গ্রিন দিয়ে আমি পরার যে ধুতিটা সেটা স্যাপ গ্রিন আর ইয়েলো দিয়ে আমি এখানে শেড করে দিলাম। আর পার্পেল কালারটা দিয়ে গেঞ্জিটার মধ্যে হালকা হালকা শেড দিয়ে দিলাম। লাল দিয়ে কারমাইন বা স্কারলেট যেটা খুশি দিয়ে পাগড়িটা করে দিলাম। এখানে বানসাইনা দিয়ে টিউব বা টায়ার যাই আছে সেটাকে করে দিলাম। এবার ব্ল্যাকের সঙ্গে একটু বানসাইনা মিশিয়ে কালচে ব্রাউন বানিয়ে আমি এই নৌকার এই জায়গাগুলো শেড দিচ্ছি, অল্প একটু করে রং দিয়ে। তারপরে দেখো আমি এখানে মিলিয়ে দিচ্ছি। এখানে এগুলো একটু স্যাপ গ্রিন দিয়ে আর এই পাশে একটু কালচে গ্রিন দিয়ে ভরাট করে দেবে। নিচটার মধ্যে পুশিয়ান ব্লুর সাথে একটু ব্ল্যাক টাচ করে নিয়ে এই কালারটা এসে যাবে, এই কালারটা দিয়ে ভরাট করে দেবে। মানুষের জামায় একটু একজনের লাল একজনের পাতলা করে দিয়ে দিলাম, প্যান্টটা নীল দিলাম, একজনের জামাতে হলুদ দিয়ে দিলাম। প্লাস চিহ্নগুলো আমি ওই কালার দিয়ে পিলারগুলোকেও করে দিচ্ছি, চুলটা করে দিলাম কালো দিয়ে। ফার্স্ট টোন হয়ে গেছে, এবার আমরা সেকেন্ড টোন করব। জানলার দরজাগুলো করছি, একটু ব্ল্যাকের সাথে ব্রাউন মিশিয়ে এই শেডগুলো করে দেবে, জানলা দরজাগুলো ভরাট করে দেবে। এখানে এই বর্ডারটা যে কালারটা পার্পেলটা চাপিয়েছিলাম ওটা একটু ডিপ করে এই বর্ডারটাকে করে দিলাম। পুশিয়ান ব্লু দিয়ে এই জানলা দরজাটা করে দিলাম। এগুলো সরু তুলি দিয়ে করবে, 2 নম্বর কি 1 নম্বর তুলি দিয়ে করবে। এখানে পিলারের সাইডগুলোকে ডিপ করে দিলাম, জানলা দরজাগুলো ভরাট করে দিচ্ছি। পুশিয়ান ব্লুটা দিয়েই লাইট করে, ডিপ করবে না বেশি, লাইট করে ভরাট করে দিচ্ছি।
এখানে যে বর্ডারটা আছে বর্ডারটাও একটু ডিপ করে দিলাম। বাড়ির দেয়ালে যে দাগ দাগগুলো সেগুলোকে টেনে দিলাম। এই লাইনগুলো আমি একটু কোবাল্ট পুশিয়ান ব্লু দিয়ে করে দিচ্ছি। এবার চালের মধ্যে একটু সেকেন্ড টোন দিচ্ছি, বানসানাটা দিয়ে আর একটু ভাজ ভাজগুলো দিয়ে দিলাম, একটু দাগ দাগ দিয়ে দিলাম। চালের নিচে একটু ব্ল্যাক ওই তুলিতে একটু টাচ করে দিয়ে দিলাম, তাহলে চালটা দেয়ালটা আলাদা হয়ে গেল। ওখানে গাছের ডাল করে দিলাম। এবার এখানে গাছে একটু ফাইনাল টাচ দিলাম, দুটো গ্রিনের সাথে একটু ব্রাউন মিশিয়ে পাতা পাতা করে দিলাম একটু। এখানে যে বর্ডারগুলো আছে সেইগুলোকে আমরা পুশিয়ানগুলো দিয়ে করে দিচ্ছি। একটু ব্রাউন মিশিয়ে নিয়েছি, কালারটা একটু অন্যরকম হয়েছে, একটু গ্রে গ্রে হয়েছে। এই পাশটা সামনের দিকটা তোমরা শুধু কোয়াল ব্লু দিয়েও করতে পারো, পুশিয়ান ব্লু দিয়েও করতে পারো, এই জায়গাগুলো হালকা হবে। এবার ব্ল্যাক দিয়ে একটু ব্রাউন মিশিয়ে নিয়েছি, এখানে টায়ার দুটো আমি শেডগুলো দিয়ে দিলাম। এই চালের নিচে একটু ডিপ করে দিলাম, পিলারগুলোকে করে দিলাম। লঞ্চের চালের উপরে একটু দাগ দাগ দিয়ে দিলাম। মানুষের গায়ে ব্রাউন দিয়ে একটু শেড দিয়ে দিচ্ছি, ইয়েলো কালার একটু মিশিয়ে নেবে, নিয়ে এখানে এইভাবে শেড দিয়ে দেবে। নৌকার মধ্যেও শেড দিয়ে দিচ্ছি। এবার দড়িটাকে বানসানা দিয়ে ভরাট করে দিলাম, আর কাঁটাটা যে রয়েছে ওটা কালচে গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। গেঞ্জির মধ্যে একটু পার্পল কালার দিয়ে শেড দিয়ে দিলাম, চুলটা করে দিলাম, চোখ করে দিচ্ছি, গোপ করে দিলাম। খুব সরু তুলি দিয়ে করবে, ছোট্ট মানুষ যেন সব বোঝা যায়, পরিষ্কার হয়। হাত পায়ের মধ্যে একটু বানসানা ব্ল্যাক মিশিয়ে শেডগুলো ফাইনাল টাচগুলো দিয়ে দিলাম। পাগড়িটার মধ্যে লাল দিয়ে একটু ফাইনাল টাচ দিয়ে দিলাম। এখানে যে কালারটা দিয়ে করেছিলাম ওইটা একটু ডিপ করে দিয়ে দিচ্ছি, আর দাগ দাগগুলো টেনে দিচ্ছি। এখানেও একটু ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি নৌকাটার মধ্যে। এবার আমরা সিঁড়িগুলোর মধ্যে করে দিচ্ছি ইয়েলো কালারের সঙ্গে একটু বানসানা মিশিয়ে।
একটু ব্ল্যাক টাচ করে নেবে, সেইটা করে দিলাম। মানসানা ইয়েলোকা, তার সঙ্গে একটু ব্ল্যাক টাচ, এই কালারটা আসবে, এটা দিয়ে আমি পাড়গুলোর মধ্যে শেড দিয়ে দিচ্ছি। এগুলো সেকেন্ড টোন বা ফাইনাল টাচ বলতে পারো ছবিতে। এগুলোতে বেশি কিছু করতে হবে না, অল্প একটু দিয়ে তুলি ভর্তি করে রং নিয়ে তুলির মাথা দিয়ে একটু দিয়ে তারপরে আরেকটা তুলি দিয়ে মিলিয়ে দেবে। এবার আমরা মানুষের ছায়াটা করে দিচ্ছি, ব্রাউনের সঙ্গে একটু ব্লু মিশিয়ে একটু ব্ল্যাক টাচ করে প্যালেটের মধ্যে যে কালারগুলো থাকবে ওগুলো দিয়েই করে দেবে। এখানে পুশিয়ান ব্লু দিয়ে জলের শেডটা করে দিচ্ছি। এখানে জলের মধ্যে ফাইনাল টাচ দিচ্ছি, একটু কোবাল্ট ব্লু আর আল্ট্রামেরিন ব্লু মিশিয়ে সাইডগুলোর মধ্যে একটু ডিপ করে চাপিয়ে তারপরে জল দিয়ে অল্প অল্প করে টেনে টেনে মিলিয়ে দিচ্ছি। নৌকার নিচে, এই যে লঞ্চের নিচে একটু শেড দিয়ে দিলাম, জলটা নড়ছে সেটা একটু ঢেউ ঢেউগুলো দিয়ে দিতে হবে। এগুলো সরু তুলি দিয়ে করবে আর খুব ছোট ছোট করে সুন্দর করে দেবে। পাড়ের মধ্যে একটু মানসানা দিয়ে আমি ডিপ্লেটগুলো করে দিলাম। নৌকার ভেতরে এই কাঠের যে পাটাতনগুলো সেগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি, ব্ল্যাক দিয়ে দাগ দাগ দিয়ে দিলাম। দড়িটার মধ্যে একটু কালচে ব্রাউন দিয়ে দড়ির যে পাকানো দাগ দাগগুলো থাকে সেগুলো দিয়ে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদ্বীপ আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল।